নমস্কার, দোলনস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব সরু চাকলি পিঠের রেসিপি, একদম সহজ পদ্ধতিতে। আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে 3 কাপ সেদ্ধ চাল ভালো করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আতপ চালও নিয়ে নিতে পারেন। আর নিয়েছি 1 কাপ বিউলির ডাল। ডালগুলোকেও আমি ধুয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এবার এইগুলোকে বেটে নিতে হবে। তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে চালগুলো দিয়ে বেটে নেব। অল্প অল্প জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। ভাতের চালগুলো বাটতে একটু বেশি সময় লাগতে পারে। একটু সময় নিয়ে খুব মিহি করে বেটে নিতে হবে। একটা বড় পাত্রের মধ্যে আমি চালগুলো বেটে ঢেলে নিলাম। তারপর আমি ডালগুলোকে বেটে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ডালগুলো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চির মতো আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে বেটে নেব। দেখুন, একদম মিহি করেই বেটে নিয়েছি। চাল বাটার সাথে মিশিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে একটা ছোট সাইজের নারকেল ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়েই বেটে নিয়েছি। চাল ডালের পেস্টের মধ্যে মিশিয়ে নিচ্ছি। নারকেল ছাড়াও কিন্তু সরু চাকলি পিঠে বানানো যায়, তবে অল্প নারকেল দিলে টেস্টটা অনেক ভালো হয়। এবার আমি অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে গুলে নেব। একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, এইভাবেই পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার একটা কড়াই গরম করে নিয়েছি, আর অল্প তেল আমি মাখিয়ে দিচ্ছি। এক হাতা ব্যাটার দিয়ে সঙ্গে সঙ্গে ডাটিটা ধরে এইভাবে স্প্রেড করে নিতে হবে। আর এই সময় আঁচটা লোতেই রাখতে হবে। এভাবে ঘুরিয়ে এই ব্যাটারটাকে স্প্রেড করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্প্রেড হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট রেখে দিতে হবে। তারপর ঢাকা খুলে আরও কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন পিঠেটা চারপাশ দিয়ে ছেড়ে আসছে। তখনই পিঠেটাকে তুলে নেব। এভাবেই বাকি সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি। এক হাতা করে ব্যাটার দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু এইভাবে ঘুরিয়ে নিতে হবে কড়াইটাকে। তাহলেই দেখবেন পিঠেগুলো খুব পাতলা পাতলা তৈরি হবে। রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাদের কাছে অনেকখানি মূল্যবান। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।